हाय बंधुरा मैं आरतिता रान्नाबाटी ब्लगे तुम्हारे सबाइके स्वागत। देखो बंधुरा आमी खोला माठे दाड़िये आछि। एटा आमादेर बिल माठ। आमार संगे रयेछे आमार मा भाई और ओई देखो आमार सन्टू दादा। बंधुरा देखो चारिदिके सर्षे खेते पुरो सबुज और हलुद हये रयेछे। देखो कि सुंदर लागছে দেখতে। বন্ধুরা আজকে আমি এখানে কি করতে এসেছি সেটা পরে বলবো। আমার সঙ্গে আরেকটু সামনে চলো, তারপরে চলো। বন্ধুরা এখন বিকেল, তাও সূর্যের তাপ কিন্তু অনেকটাই রয়েছে। আর এই বিল মাঠে প্রচণ্ডই ঠান্ডা হাওয়া, তাই এই তাপটা খুবই আরামদায়ক। চলো আরো একটু সামনের দিকে এগোই। দেখো কত বড় একটা পাখি উড়ে গেল। বন্ধুরা দেখো কত ধানের চারা, এগুলোকে পাতা খোলা বলে। দেখো কি সুন্দর। বন্ধুরা এগুলো জমিতে লাগানো হবে, তারপরে যখন এগুলো বড় হয়ে আস্তে আস্তে এর মধ্যে যখন ধান গজাবে তখন দেখতে যে কতটা সুন্দর লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম সারা মাঠ পুরো সোনালী রঙের হয়ে থাকে, দেখতেও খুবই মজাদার। বন্ধুরা দেখো মাঠে কত ছোট ছোট ফুল, দেখো নীল রঙের ফুল এখানেও রয়েছে। বন্ধুরা আমি যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলো তুলে নিয়ে বাড়ি নিয়ে যেতাম, বাড়ি নিয়ে রান্নাবাটি খেলতাম, খেলতেও খুবই মজা লাগতো। বন্ধুরা দেখো কারেন্টের তারের উপর কত পাখি, ছোট ছোট পাখি। এইগুলো সবই কিন্তু ফিঙে পাখি। এদের লেজটা দেখে সব থেকে মজা লাগে। বন্ধুরা দেখো পাওয়ার টিলার জমি চাষ করতে কাজে লাগে, এগুলো হেঁটে হেঁটে চালানো হয়। বন্ধুরা চলো আরো সামনের দিকে যেতে হবে আমাদের এখন। এবার আবার জল দেখো। বন্ধুরা জানো এখানে নামলে প্রচুর গেরি গুগলির খোলস পাওয়া যাবে। বন্ধুরা দেখো এগুলো ঢোল কলমি, দেখো এর ফুলটা কত সুন্দর। বন্ধুরা এই কলমি শাক খাওয়া যায় না, এগুলো একটু কাষ্ঠলের মতন হয়। দেখো ফুলের কুঁড়ি দেখো কত ছোট ছোট কুঁড়ি। এই দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর। এই না ফুল তুমি মাথায় বুঝো না। দেখো মা মামার চুলে গুছে দিল। এনে একটু ঘাটি দেখো জলের মধ্যে কচুরি পানাগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা দেখো এতই টান যে মাটি ফেটে ফেটে গেছে। এই দেখো এখানেও। সেজন্য হাঁটতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু বেশ মজাও লাগছে। বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের যে আপার কথাটা বলেছিলাম
এইগুলোই হলো সেই আপা। আর এই আপা থেকেই আমাদের ওই শোল মাছগুলো ধরা হয়েছিল। চলো আর একটু সামনে গেলে ঠিক করে বুঝতে পারবে আপাগুলো। বন্ধুরা দেখো রাস্তার অবস্থা একদমই ভালো না, পুরো ঢালু। ওই দেখো আপা, ওইটা হলো সব থেকে বড় আপা। বন্ধুরা দেখো রাস্তার অবস্থা একদমই ভালো না। আমার তো প্রচন্ডই ভয় করছে, পড়ে গেলেই গেল। অনেক কষ্টে উঠে গেছি। এবার মা তুমি আসবে কি করে? পারবে না? আমি ডালটার দিকে দিচ্ছি সরিয়ে। ঠিক করে সাবধানে, তুমি ভাইটাকে দিয়ে আমাকে দেখি। ওই ভাই বন্ধুরা অনেক কষ্টে উঠেছি, যা ভয় করছিল। বন্ধুরা দেখো একটা দারুণ জিনিস পাওয়া গেছে। এই দেখো টক শাকের গাছ, এগুলো হলো বীজ। দেখো এর ভেতরে এগুলো বীজ। এই দেখো এর ভেতরে দেখো ছোট ছোট বীজ। এই দেখো এগুলোকে টক নেস্তা বলে। বন্ধুরা এই গাছের পাতা টক রান্না করে খেতে দারুণ লাগে। এই গাছের বীজ আমরা বাড়িতে সংগ্রহ করে নিয়ে যাব। দেখো কত সুন্দর। বন্ধুরা এবার এখানে যে জন্য এসছি সেটার কথা বলি। এই ডোবাগুলোর পাশে আমাদের লাউয়ের মাচা আছে, আমরা সেখান থেকে লাউ সংগ্রহ করব। চলো যাই। সামনে দেখেছি তবে বন্ধুরা দেখো কলা গাছে একটি কলার কাঁদি ধরেছে। এই দেখো এই সামনে জলের মধ্যে দিয়ে যেতে হবে। আবার ওরে বাবারি, বন্ধুরা অনেক কষ্ট করে লাফ দিয়ে এসেছি। চলো আরো সামনে যেতে হবে আমাদের। ও না, আর সামনে যেতে হবে না। এই দেখো আমাদের সামনে লাউয়ের মাচা। আমরা বন্ধুরা লাউ গাছ এমনই একটা জিনিস যে কিছুই ফেলা যায় না। লাউয়ের খোসা, লাউয়ের পাতা, লাউয়ের ডাঁটা সবই খাওয়া যায়। এমনকি লাউয়ের খোসাও ভাজা করে খেতে দারুণ লাগে। সবই তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। এই দেখো ওখান থেকে লাউয়ের ডগা তুলছে। ওই দেখো মনে দেখো দুটো কি বল, কি বল, চেষ্টা করি পরেরটুকু বল 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 বলো বলো বলো। এই দেখো বন্ধুরা এবার আমরা ফেরার পথে, এবার আমরা বাড়ি যাব। চলো যাই।